আমাদের আব্বা আম্মা আছে না? আমাদের সকলের বাবা মা আছে না? নাই? আছে, তাই না? এই বাবা মা আমাদের অনেক বড় নিয়ামত। কি বলতো? অনেক বড় একটা কি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতা দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে কোরআনের মধ্যে জানো? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই কার খেদমত করতে বলছে জানো? পিতামাতার খেদমত করতে বলছে। কার খেদমত করতে বলছে? পিতামাতার খেদমত করতে বলছে। অথচ দেখো, আমরা কিন্তু আমাদের বাপ মাকে কিন্তু যখন আমাদের রাগ হয়, বকা দেই কি দেই না? গাল পারি কি পারি না? হ্যাঁ, তুমি এটা করলে না কেন, ওটা করলে না কেন? আমার জন্য একটা এই চাইছিলাম, সেই চাইছিলাম, একটা ব্যাগ চাইছিলাম, তোমাকে একটা খাতা আনার জন্য বলছিলাম। এরকম বকাঝকা করি না আমরা? এইরকম বকাঝকা করলে আমাদের পিতামাতা কষ্ট পায়। কি পায় বলো? কি পায়? কষ্ট পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পিতামাতা যেন উফ শব্দ না করে তোমার আচরণে, তোমার ব্যবহারে। তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই জন্য আমাদের পিতামাতাকে গালি দেওয়া যাবে? বাবা মা আমাদের জন্য নিয়ামত না? অনেক বড় নিয়ামত না? আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায়, আমাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কত দিক খেয়াল রাখে না বাবা মা আমাদেরকে? আমাদেরকে কত ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছে। ওই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? যে আল্লাহ নিষেধ করেছেন যে পিতামাতাকে তোমরা কেউ কষ্ট দিবা না, উফ শব্দ করে মতো এইরকম ব্যবহার তোমরা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতা তোমার জান্নাত বা জাহান্নাম। পিতামাতা তোমার জান্নাত বা জাহান্নাম। তুমি যদি তাদের খেদমত করতে পারো, তুমি যদি তাদের সেবা যত্ন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা আছে, ইন্না ওয়াদাল্লাহিল হুসনা। পিতামাতাকে যারা কষ্ট দেবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জান্নাত হারাম হয়ে যাবে। পিতামাতা তোমার জান্নাত বা জাহান্নাম। যদি তুমি তাদেরকে কষ্ট দাও তাহলে তোমার জন্য জাহান্নাম। আর যদি তুমি তাদের সেবা যত্ন করতে পারো, তাদের খেদমত করতে পারো, তাদের থেকে দোয়া নিতে পারো, আল্লাহ তাআলার ওয়াদা, পিতামাতার খেদমতের কারণে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ? আমরা পিতামাতার খেদমত করবো তো? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই ঘটনা, আর বলবো না।